এই জামানার মধ্যে নারীতে নারীতে বিয়ে হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। কয়েকদিন আগে শুনেছেন আপনারা ঢাকা মেডিকেল হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীতে নারীতে বিয়ে হয়েছে, ছেলে ছেলে বিয়ে হয়েছে। এটা বাংলাদেশের মধ্যেও শুরু হয়ে গেছে। এই পাপের রাজ্য, কিছু হক কথা বলাই লাগবে, এই জন্য জানার দরকার। সবচাইতে নগণ্য, সবচাইতে জঘন্য এই পৃথিবীটা চলতেছে, আপনারা বুঝলেন, ভালো করে দিলেন কান্না লাগায় শুনে নেবেন। ওই লূত আলাইহিস সালামের বিবির নাম হলো বাইলা। নাম কি? জোরে বলেন, নাম কি? বাইলা। উনি নারীতে নারীতে জিনা করত, কিন্তু লূত আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতেন। একজন নবীর বিবি হইয়া কত বড় নিকৃষ্ট ছিল দুনিয়ার মধ্যে। আমার বাবারা গভীর মনোযোগ, আস্তে আস্তে, ও মুসলমান গভীর মনোযোগ, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এইবার এত বড় নিকৃষ্ট, আপনি মরিয়মের কাছে যাবেন, আস্তে আস্তে যে আগে ওই মহিলাগুলো দেখে আসি। এত বড় নিকৃষ্ট মহিলা, আমার বাজানেরা শুনে নেন, দেলের কান্ডা লাগা শোনেন। এই মহিলা পৃথিবীর মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে যেত, পাপিষ্ট কাজে লিপ্ত হয়ে যেত। রাতের অন্ধকারে অন্য পুরুষদেরকে লেলিয়ে দিত। পুরুষে পুরুষে জিনা হতো, নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। এ মুসলমান, তৎকালীন জামানায় লূত আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর পাগল, কিন্তু সে নবী হইয়া পর, একজন পয়গম্বর হওয়ার পর তার বিবিকে পথে আনতে পারে না। তার বিবি ছিল একজন জিনাকারিনী। সে কি করত? হঠাৎ করে এই সব পাপ দেখে আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই। না পারিয়া রে মুসলমান কি করলেন? আমার আল্লাহ বড় কষ্ট পাইয়া তখন ফেরেশতাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা, যাও তোমরা দুজন পুরুষ, তোমরা চারজন পুরুষ, মহিলা পুরুষ, সুন্দরী পুরুষ সেজে চলে যাও। পুরুষ সেজে চলে আসলেন। এদিকে বাইলার খবর দিলেন, এলাকার মধ্যে খবর দিলেন, ও মুসলমান শুনে নাও, এর লূতের ঘরের মধ্যে সুন্দরী যুবক আছে, সুন্দর যুবক আছে, তোমরা জিনায় লিপ্ত হও। এলাকার যুবকগুলো লিপ্ত হয়ে গেলেন, জিনায় লিপ্ত হওয়ার জন্য পাগল হয়ে ছুটে আসলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এদিকে সবাই এসে বলে, আল্লাহর নবী লূত, তুমি বড় বড় ওয়াজ করো, বড় বড় ভাষণ দাও, তোমার ঘরের মধ্যে সুন্দর যুবক আছে, তার সঙ্গে তোমরা সমাগম করো, আর আমাদেরকে তোমরা বলো এটা করা যাবে না। বলে, এটা আমার মেহমান, তোমরা এমন কথা বলো না। সবাই কয়, আমরা কিচ্ছু বুঝি না, তাড়াতাড়ি আমাদের কাছে ধরে দাও, আমাদের কাছে বাইর করে দাও। ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার ইতিহাসটা একটু বলে যায়। এবার কি করলেন? লূত আলাইহিস সালাম বড় পেরেশানিতে হয়ে গেলেন, টেনশনে আছে। জিবরিল আমিন বাদান আসে ডাকতে বলে, আল্লাহর নবী লূত, টেনশনের কোনো কারণ নাই। যারা আপনার ঘরের মেহমান, এরা কোনো মানুষ নয়, এরা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, এরা এই জমিনের মধ্যে নেমে আসে। কারণ আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে আপনি চলে যান, এই পাপের রাজ্য থেকে আপনি বাইর হয়ে যান। আপনার বিবি হলো এই পাপের ইন্ধনদাতা, এই পাপের নষ্টের একমাত্র মূল হলো আপনার বিবি। আপনি যদি আপনার কথা শোনেন, তাহলে আপনার বিবি বেঁচে যাবে, আর আপনার অনুসারী যদি না করে, আপনার বিবিও বিপদে পড়ে যাবে। এ মুসলমান শুনে নাও, হযরতে লূত আলাইহিস সালাম কওমদেরকে বলেন, এ কওমবাসী তোমরা শোনো, চলো আমরা এখানে সাদাম শহর বাইরে, এখানে শহর থেকে আমরা চলে যাই। চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, লূতের বিবির সঙ্গে ছিলেন, ছেলে মেয়ে ছিল, কিন্তু এই জিনাকারী মহিলা একবার বারবার পিছন দিকে তাকাইতে চাইলেন। কারণ আল্লাহ পাক ডাকই বলেছে, লূতরে কোন মানুষ যেন পিছন দিকে না তাকায়, পিছনের দিকে তাকাইলে জাতিগুলো শেষ হয়ে যাবে, এই জাতিগুলো সব শেষ হয়ে যাবে রে মুসলমান শুনে নাও। কারণ তাদেরকে আমি আল্লাহ গজব দিয়া শেষ করে দিব। তোমার কওমের লোকেরা যখন, তোমার কওমের লোকেরা যখন এই শহর থেকে অন্য শহরে চলে যাবে, কেউ যেন পিছন দিকে না তাকায়। তখন লূতের বিবি বাইলা পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো বিশাল ঝড় তুফান, বিশাল বাদান তুফান আসতেছে। লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ লূত আলাইহিস সালামের বিবিকে পাথর বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উনিও কিন্তু মহিলা ছিল, কিয়ামত পর্যন্ত এই পাথর হয়ে থাকবে মুসলমান। আবার মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, মারহাবা বলেন, উনিও কিন্তু মহিলা ছিলেন। এ মুসলমান শুনে নাও,
মধ্যে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে বিনা বাপে দুনিয়ার মধ্যে আগমন করলো। তৎকালীন জামানার মধ্যে কিছু লোক বলতে লাগলেন ঈসা আলাইহিস সালাম এই মরিয়ম আলাইহিস সালাম অবৈধ সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাবা গভীর মনোযোগ একটু দিলের কান্ডা লাগায় শোনো। ঈসা নবী মায়ের গর্ভে যখন একদম ছোট্ট মানুষ, তখন তাকে দুর্নাম দিলেন, সবাই কলঙ্ক দিলেন মা মরিয়মের নামে, যে মরিয়ম অবৈধ সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করাইছে। আমার আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খোলায় দিছে। ঈসা নবী ডাকতে বলে, এলাকার লোকেরা শোনো, আমার মা পুত পবিত্র, এই পৃথিবীর মধ্যে আমার মা কোনো অন্যায় করে নাই, আমার মা পুত পবিত্র ছিল, আছে, থাকবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুজনে কিন্তু মহিলা, উনিও মহিলা ইনিও মহিলা, ঠিক কিনা? ওই মুসলমান শুনে নাও, এই মরিয়ম আলাইহিস সালাম, দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবীর মধ্যে কত কষ্ট করলেন। ছোট্ট ইতিহাস বলতে গেলে সময় লাগবে, অনেক লম্বা ইতিহাস। বাবা শুনে নাও, এই মরিয়ম যখন সন্তান, যখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, তবে এখানে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, কেন লম্বা একটা ইতিহাস বলে গেছেন, যেখানে এই হযরত বাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিজেই বলেছেন রাসূল হলো আমার নবীজি, বর্ণনা করেছেন আলী হলো রাবী, বলতেছিলেন আমার নবীজি বলতে, হে আলী, তোমার ভিতরে একটা জিনিস দেখতে পায়, সেটা হলো ওই ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য তোমার মধ্যে দেখতে পায়। কারণ ওই তৎকালীন জামানায় কিছু মানুষ হযরত মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামকে কিছু মানুষ তারা যার সন্তান বলতো, তারাও যেমন ক্ষতির মধ্যে পড়ে গেছে পৃথিবীর মধ্যে, আবার কেউ তো বলতো আল্লাহর সন্তান, তারাও ক্ষতির মধ্যে পড়ে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আমাদের জামানাও কিছু আলেম বাইর হয়েছে, তারা হযরত আলীকে উঠাইতে নবীকে বাদ দেওয়া শুরু করেছে। আবার কোন লোক আছে, কেউ বলে যদি নবীর পরে কোন নবী আসতো, মুসলমান শুনে নাও, কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমন প্রাধান্য দেয় যেন নবী লাগবে না। আরেকজন আছে মুসলমান আবার ছোট করে দেখে হযরত আলীকে। কারণ এই জন্য আমার আল্লাহ পাকের রাসূল বলেছে, আলী রে, তোমার ভিতরে ওই দৃশ্য, ওই সাদৃশ্য দেখতে পায়, এগুলো থেকে তুমি সাবধান হয়ে যাও রে আলী। শোনো, আজকে আমার জামানা, আমার সমাজ, শোনো, মা মরিয়ম আলাইহিস সালাম, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কি নীলা, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন আইয়া হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আমার ফল খাইতে ইচ্ছা করে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল হাব্বু জুন্নাসু ফীহি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তাকাযিবান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব, এই পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি, ভালো করে বুঝে নেবেন, যত ফল আমি দান করেছি, ফলের উপরে কোনো খোসা নাই, ফলের উপরে কোনো কি নাই, ফলের উপরে কাবার লাগায় দিলাম। প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল দান করলাম পৃথিবীর মধ্যে। এই ফল জান্নাত থেকে, ও মুসলমান, জান্নাতের মতো অগণিত অসংখ্য ফল পাবেন, ফুল পাবেন। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগায় শোনো। ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাকতে বলে, মরিয়ম ডাকতে বলে, বাবা ঈসা, তোর মায়ের প্রাণে ফল খাইতে ইচ্ছা করে, আমাকে একটু ফল এনে দে। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে রওনা হয়ে গেলেন। ফল আনতে গেলেন, এদিকে আজরাইল আলাইহিস সালাম হযরত মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। আজরাইল ডাকতে বলে, মরিয়ম রে,
আসসালামু আলাইকুম মরিয়াম, তোমাকে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আজরাইল সালামের উত্তর দিলেন আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি মরিয়াম, আমি আজরাইল। বলে কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য আমি আসছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরিয়াম আলাইহিস সালাম বলতেছিল সেদিন, আজরাইল একটু আগে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কিছু ফল আনতে, আমার সন্তান কলিজার টুকরা ফল আনতে গেছে। আমার সন্তান যদি এসে দেখে মা জননী দুনিয়ার মধ্যে নেই, আমার বাবারা এটাকে আমার মা দুনিয়ার মধ্যে নাই, সন্তান পাগল হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, যাতে করে আমার কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে তার সাথে দুইটা কথা বলে আমি যেতে পারি, একটু সুযোগ আমারে দাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা। ভাই চা খা, তোমার বড় টেনশনে পড়ে গেলাম। চা খা পর আমার মাথার ভিতরে ঘুরতেছে। চারটা খাওয়াই আমার শেষ করতে, আমার ঘুমে আমার মাথা ঘুরতে সব। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, গারে নবী গো, ও নবী ও আমরা তো অপরাধ উম্মত কান্দে আপনার দ্বারে, দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটি বাধা মারে ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা নবী, আমরা গুনাহগারে নবী গো। একটু মহব্বতে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো। এ দুনিয়ার ইরে মরিয়াম আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা সন্তান ফল নিয়ে যখন এসে দেখবে মা দুনিয়ার মধ্যে নাই, এই মায়ের মতো আপন কেউ দুনিয়ার মধ্যে হয় না। মা দুঃখিনী, যদি ঈসা আলাইহিস সালাম এসে না পায় কষ্ট পাবে। এই ছোট্ট থেকে আমি তারে লালন পালন করেছি, কত কষ্ট করেছি আমার সন্তানকে নিয়ে। একটু সুযোগ আজরাইল কয় সময় দেওয়া সম্ভব নয়। মরিয়াম আলাইহিস সালাম আজরাইল রে একটু সময় দে রে। আজরাইল কয় না, একটা মিনিট সময় দিতে পারবো না, তোমাকে এখনই চলে যেতে হবে, নিয়ে যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, একাধিকবার সুযোগ চাইলেন, একটু সময় চাইলেন।
আজরাইল কয় মরিয়াম রে, আমার আল্লাহর হুকুম আছে, একটা মিনিট দেরি নয়, একটা মিনিট আগেও না পারো না, কারণ আপনাকে নেওয়ার হুকুম আছে। মা মরিয়াম ডাকতে বলে আজরাইল, যদি বারণ না শোনো তাহলে আর তোমার অনুনয় বিনয় করতে চাই না, তুমি আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়াম আলাইহিস সালামের রূহটা আজরাইল নিয়ে গেলেন। ধরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী বলছে লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করে না। মা মরিয়াম আলাইহিস সালাম, ও মুসলমান, মরিয়াম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা নবী এসে ডাকে রে, মা ঘুমায় আছে। ঈসা আলাইহিস সালাম এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমায় আছে। চিন্তা করে মাকে ডিস্টার্ব করা যাবে না, মাকে ডাকা যাবে না, মায়ের ঘুম নষ্ট করা যাবে না। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, মা জননীকে কষ্ট দেওয়া যাবে না। আমার দাদু ভাইয়েরা একটু খেয়াল করবেন, দিলের কান্ডা লাগাইয়া। অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা নবী চিন্তা করে মা ঘরের মধ্যে প্রবেশ করলে মা তো কোনোদিন এমন ভাবে ঘুমায় নাই। আমি যখন পায়ের শব্দ হয় মা জননী জেগে ডাকতে বলে, বাবা ঈসা আইসো, আজকে কেন মা কথা বললো না? আস্তে আস্তে করে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে যায়, ডাকতে বলে মা, মার দুনিয়ার মধ্যে নাই রে, এই দুনিয়ার বুকে মা জননী আর বেঁচে নাই, জনম দুঃখিনী মা চিরবিদায়। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আমি জনম দুঃখিনী মাকে হারাইলাম রে, আল্লাহ মাকে ছাড়া কেমনে আমি বাঁচব, মাকে ছাড়া কেমনে সময় কাটাইব, কার কাছে মনের দুঃখ বলবো? আল্লাহ মাঝে আমার এতিম বানায়া চলে গেল। মায়ের লাশের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম কাঁদে। হঠাৎ উনি ডাকতে বলে, আমার আল্লাহ, আমি তোমার পয়গম্বর, ও আমার আল্লাহ, আমার মা তো একজন পয়গম্বরের মা। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার মা জননীর রূহটা কেমনে তোমার আজরাইল কবজ করলে একটু জানতে চায়। যে তোমার এমনি ঘুমায় আছে, এবার আমার আল্লাহ বলেন মিসারের সুযোগ দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালামকে সুযোগ দিয়ে দিলেন, যেতেই পৃথিবীর মধ্যে তোমার মাকে ডাক দিলে মা উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম দৌড়ে যাইয়া মাকে ডাক দিয়ে বলে, মা। মা লাভ দুটে দাঁড়াইলেন, ডাকতে বলে, ঈসা রে তুমি আইসো? কয় মা গো আইসি। এই নাও এই যে ফল দেখে বলে, বাবারে ফল আনছি। কয় মা গো এই দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, মা গো তুমি এই দুনিয়ার মধ্যে আর নাই, এই দুনিয়ার শরীয়তের ফল আর তোমারে খাওয়াইতে পারছি না রে মা গো, তুমি চিরবিদায়। মাগো আর কোনদিন তুমি দুনিয়ার কোন খাবার তোমার কপালে নাই। আগে বলো মা, তোমার সঙ্গে আজরাইলের ব্যবহার কেমন, কেমন আজরাইল কি ব্যবহার করছে? ঈসা নবী ডাকতে বলে, বাবা ঈসা রে। ঈসা নবীর মা ডাকতে বলে, ঈসা রে শোন, এই পৃথিবীর মধ্যে তোর দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, এই দুনিয়ায় যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিস এত কষ্ট আমি অনুভব করতে পারি নাই। তোর আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা নিছে, আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা, আমার গায়ের মধ্যে বড় বড় ব্যথা, আমার মন বলে আমার গায়ের মধ্যে কাটা লাগা, কাঁচা লাগা, লবণ মরিচ লাগায়া দিছে গায়ের মধ্যে, সেই পরিমাণ যন্ত্রণা হয়। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল
সাহাবী ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করলো। এই আজরাইল কয় হুজুর এই পৃথিবীর মধ্যে সবার রূহটা আমি কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ঈমানদারদের রূহটা বাইর করার জন্য আসে, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। আল্লাহ বলেন দাতুনিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, কোন জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। আমি জমিনের মধ্যে থাকি আমার পা, আমার মাথা থাকে আসমানের মধ্যে। যদি কোনো পৃথিবীর সমস্ত পানিগুলো আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো বলে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা জমি করলা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল ভোরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল ওরে, মরার পরে দেখবে চেয়ে। সব কিছু ফেলে চলে যাবে গো। এ মুসলমানদের কান্ডা লাগা শোনো, আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মা মরিয়ম আলাইহিস সালামের রূহটা আমি আজরাইল বাইর করেছি। এতটুকু যন্ত্রণা দিই না, একটু কষ্ট দিই না হুজুর গো। ও দুনিয়ার মানুষ, এইরকম মৃত্যু দুনিয়ার সব সেইটা আসান মৃত্যু দিয়েছি। এর মরিয়ম ডাকতে কয় আজরাইল তুমি কি শোনাইলা, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন রে আজরাইল, এত সহজ মৃত্যু যদি হয় এত কঠিন। যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, মরণের সময় তাদের জিহ্বা বাহির হয়ে যায়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, এই জন্য আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও বাবার আসন, এখন অনেক বেঈমান গুলো, কাফের গুলো মৃত্যুবরণ করে অনেক কষ্টে। জাহান্নামী মানুষগুলো মরণ কষ্টে মরণ হয়। অনেকেই দেখছি মরণের সময় পায়খানা করে দিছে, অনেকেই দেখছি মরণের সময় প্রস্রাব করে দিছে, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এর নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর ঘর কল্লা বাড়ি কল্লা, ঘর কল্লা গাড়ি কল্লা, সবই যায় বাসে রে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্না লাগা শোনো গো। মরিয়াম ডাক দেখায় বাবা ঈসা রে, ওরে মৃত্যু কত কঠিন যন্ত্রণা রে, এই মৃত্যু কত কঠিন, এই মৃত্যু কত কঠিন রে বাবা ঈসা। আরে মুসলমান, আল্লাহর নবীদের, আল্লাহর মাহবুব বান্দার রূহটাতে এত আসানে নেয়। এর মুসলমান খামার যেটা বলা হয়, রুটি বানানোর জন্য আটা বানায়, এর মধ্যে যদি একটা চুল পড়ে সেই চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে আসে, ইমানদারের জানটা কিন্তু এমনি বাইর করে। এটার যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে জাহান্নামীদের মৃত্যুটা কত কঠিন হয়। আর আল্লাহ তো এদের জন্য রেখে দিছে একটা নয় দুটি নয়, আল্লাহ এদের জন্য রেখে দিছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন দাতাউনিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, এখনো সময় আছে রে মুসলমান। মরণটা যদি সহজ হয় কবরটা বালা হবে, কবরটা যদি বালা হয় কিয়ামতের ময়দানটা ভালো হবে। ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। এই জন্য রাসূলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করে আমরা সবাই চলবো জিন্দেগি জীবন ভরে। যদি শান্তি পাইতে চাও এখনো সময় আছে, আল্লাহর দিনের বিধান মেনে চলবে মুসলমান।